তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে গত 15 ডিসেম্বর 2025 তারিখ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মূলত চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পক্ষ থেকে দ্য ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং মহাশয়কে। তো সেখানে বলা হচ্ছে, সাবজেক্ট বলা হচ্ছে কন্ডাকশন অফ প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ ক্লাস 10 এবং 12 এর যে সিএসএস ভিএসির আন্ডারে যে সমস্ত বিদ্যালয়ে এই সেক্টরগুলো চলছে 2026 সালের পরীক্ষার জন্য তাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট যেন পরিচালিত করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, সেখানে একটা টাইমলাইন বা শিডিউল, একটা ফ্রেম লাইন এখানে দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে কি করা হবে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সঙ্গে একটি ইউজার ম্যানুয়ালও দেওয়া হয়েছে। ইউজার ম্যানুয়ালটা দেখানো হচ্ছে যে স্কুল রেজিস্ট্রেশন প্রসিডিওর এবং স্টুডেন্ট প্রোফাইল ব্যাচ ক্রিয়েশন কিভাবে করতে হয় তার একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তো আমি পরবর্তী একটা ভিডিওতে ডিটেলস এটা আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করা হয়। যারা নতুন স্কুলে যাদের সিএসএস ভিএসি পরিচালিত হচ্ছে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সহ তাদের স্টুডেন্টদের প্রোফাইল এবং ব্যাচ ক্রিয়েশন কিভাবে করতে হয় সেটা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করা হবে। তখন এই নোটিশের পরিপ্রেক্ষিতে যেখানে একটা টাইমলাইন বা শিডিউল এখানে নির্ধারিত করা হয়েছে, তো এই বিষয়টি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকেও কিন্তু টেক্সট মেসেজ আকারে বিদ্যালয় প্রধানদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই মেসেজটি যদি আমরা একবার লক্ষ্য করি তো সেখানে আমরা দেখব যে মেসেজে লেখা হচ্ছে, এত দ্বারা সকল বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রধানদের অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউটদেরকে জানানো হচ্ছে যে সিএসএস ভিএসির যে প্র্যাকটিক্যাল স্কিল এক্সামিনেশন 2026-এর ব্যাচ ক্রিয়েশন এবং পুশিং এর প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেটা 16 ডিসেম্বর 2025 তারিখে শুরু হয়েছে এবং 23 ডিসেম্বর 2025 তারিখে এই প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ যেটা ব্যাচ ক্রিয়েশন এবং পুশিং এর যে বিষয়টা সেটা এই তারিখের মধ্যে করতে হবে এটা বলা হচ্ছে। এই সম্পর্কিত নোটিফিকেশন এবং ব্যাচ ক্রিয়েশন পুশিং পদ্ধতি স্কুল পোর্টালে কিভাবে হয় তার ম্যানুয়াল দেওয়া হয়েছে, সেই কথাটা বলা হচ্ছে। আপনাদের ডাউনলোড করে দেখার জন্য এবং উক্ত প্রক্রিয়াটি নির্ধারিত সময়সীমার মধ্যে যেটা করতে হবে, মানে কাজটি সম্পন্ন করতে হবে, সেই জন্য কাউন্সিলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। উল্লিখিত তারিখ পেরিয়ে গেলে দ্বিতীয় কোনো সুযোগ আর দেওয়া হবে না সেটা বলা হচ্ছে। অর্থাৎ এই অ্যাসেসমেন্টের যে সুযোগটা যে তারিখের মধ্যে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই এটা করতে বলা হচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের মানে হেড অব দ্য ইনস্টিটিউটের যে মোবাইলে টেক্সট মেসেজ আকারেও কিন্তু বিষয়টা দেওয়া হয়েছে। তো সেটাই কিন্তু এখানে লেখা আছে যে পোর্টাল ওপেন হয়েছে 16/12/2025 তারিখ এবং এই ব্যাচ ক্রিয়েশন বা পুশিং এর যে বিষয়টা যেটা ম্যানুয়াল আকারে দেওয়া হয়েছে এই ম্যানুয়ালে লেখা আছে কিভাবে করতে হয়, সেই বিষয়টা বলা হচ্ছে যে ওইটা কিন্তু 23/12/2025 তারিখের মধ্যে এটা সম্পন্ন করতে হবে। এরপরে বলা হচ্ছে সাবমিশন অফ ইন্টারনাল মার্কস। এবার ইন্টারনাল মার্কস ওই 10 এবং 12 এর যে ইন্টারনাল মার্কস সেটা স্টার্ট ফ্রম অর্থাৎ 18/12/2025 তারিখ থেকে এটা শুরু হয়ে যাবে এই সাবমিশনটা। অর্থাৎ এর মধ্যে যে ব্যাচ ক্রিয়েশন যারা করতে পারবেন বা পোর্টালটা যারা রিওপেন করে যাদের রেজিস্ট্রেশন করা হবে তারা কিন্তু 18/12 থেকে শুরু করতে পারবেন। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ ইন্টারনাল মার্কস এটা 10-12 এর যে স্টুডেন্টদের তাদের যে লাস্ট ডেট বলা হচ্ছে 30/12/2025 তারিখ, এই তারিখের মধ্যে কাজটি কিন্তু সম্পন্ন করতে হবে। এবার অ্যাসেসমেন্ট ডেট দেওয়া হবে প্রিফার্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ে যে সমস্ত সেক্টরগুলো চলছে। তো বলা হচ্ছে যে এখানে একটা কথা বলা হচ্ছে যে সেম সেক্টর যে সমস্ত বিদ্যালয়ে তাদের যে প্রিফার্ড অ্যাসেসমেন্ট ডেট কিন্তু সেম হতে পারে, সেম ডেট দেওয়া হতে পারে সেটা বলা হচ্ছে। এবং এই অ্যাসেসমেন্টের ডেট 2/1 অর্থাৎ 2রা জানুয়ারি 2026 থেকে 30 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে কিন্তু এই ডেট সেক্টর ওয়াইজ কিন্তু বিদ্যালয়ে পড়বে। তো সংশ্লিষ্ট এই যে টাইমলাইন বা শিডিউল বেঁধে দেওয়া হয়েছে এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য কথা বলা হচ্ছে, যাতে করে সম্পূর্ণ কাজটি আগামী 30 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সম্পন্ন করা হয়। তো এই বিষয়টি কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশিকার মাধ্যমে বা চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে, যেটা আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।